নমস্কার। হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি দেখাবো গোলাপ গাছের কাটিং থেকে সম্পূর্ণ ফুল আসা পর্যন্ত আমার এই প্রক্রিয়াটা সময় লেগেছে সম্পূর্ণ 2 মাস। ভিডিও তোলা থেকে শুরু করে শেষ পর্যন্ত মোটামুটি 1.5 মাস সময় লাগে গোলাপের কাটিং থেকে সম্পূর্ণ ফুল আসা পর্যন্ত। এর আরও অনেক সময় কম লাগে, কিন্তু আমি গোলাপের গাছ ঝোপালো করার জন্য গোলাপের মাথা খুঁটে দিয়েছিলাম, যার ফলে আমার একটু সময় বেশি লেগেছে। অর্থাৎ যদি তোমরা গোলাপের মাথা না খোটো, ডাল কাটার পরে যে গাছ বেরোবে তাহলে আরও তাড়াতাড়ি অর্থাৎ 1 মাসের ভেতরেই গোলাপের ফুল পাবে। কিন্তু গোলাপ গাছ যদি ঝোপালো করতে হয় তাহলে গোলাপ গাছের মাথা খুঁটে দিতে হবে। আর মাথা খুঁটতে গেলে একটু খারাপ লাগে, কারণ ফুলটাকেই ফেলে দিতে হয়। বন্ধুরা দেখুন, এই হচ্ছে আমার 1 বছর আগের গোলাপ গাছ। অর্থাৎ আমি নার্সারি থেকে যে গাছ কিনে নিয়ে এসেছিলাম। আমার ইউটিউবে আগে এই গাছগুলো সম্পর্কে দেওয়া আছে। সেই গাছগুলো দেখুন 1 বছরে কেমন হয়েছে। গাছগুলোকে আমি সঠিকভাবে যত্ন নিয়েছিলাম না, স্বাভাবিকভাবেই ছেড়ে দিয়েছিলাম। তারপরে দেখুন ডাল কাটার পরে দেখুন গাছগুলো কেমন লাগছে। আমি একদম ডাল ছোট ছোট করে ছেড়ে দিয়েছি। সাধারণত মাটির থেকে আঁঠুর নিচের থেকে কাটতে হয়। অর্থাৎ মাটি থেকে যদি গাছটা থাকে, আপনার আঁঠু তার নিচে যে লেভেলে থাকবে ডালগুলো সেইগুলি কেটে দিতে হয়। কিন্তু যেহেতু এটা টবে রয়েছে, তার জন্য আমি ওই আঁঠুর নিচের মাপ ধরেই আমি গাছগুলোর ডাল কেটেছি। আর ডালগুলোর কাটার কিনতে পাওয়া যায় 290 টাকা। আমার কাছ থেকে কাটারের দাম নিয়েছিল। তোমরা অবশ্যই ডাল কাটার সময় কাটারটাকে শোধন করে নেবে। আমি স্পিরিট দিয়ে কাটারটা শোধন করে নিই, অর্থাৎ তুলোয় ভিজিয়ে স্পিরিট ডোলে ডোলে ওটাকে শোধন করি। দেখুন কাটার পরে আমি অক্টোবরের প্রথম সপ্তাহে ডাল কেটেছি। দেখুন তারপরে দেখুন ধীরে ধীরে কেমন ছোট ছোট গাছের পাতা ছাড়ছে। খুব সুন্দর লাগছে দেখতে যখন পাতাগুলো আসে। কিন্তু আমাদের মন ব্যস্ত হয়ে ওঠে যে কেন বেরোচ্ছে না, কেন বেরোচ্ছে না। কিন্তু বেরোবে, দেখুন বেরিয়েছে। আর আমি সার বলতে 15 দিন বাদে বাদে 4 দিনের খোলের জল, অর্থাৎ খোল পচা 4 দিনের জল আমি দিয়েছি। আর মাসে একবার খোলের গুঁড়ো টবের কানা দিয়ে দিয়েছি। আর যাতে গোলাপ গাছে পোকা না লাগে তার জন্য আমি নর্মাল একটা সাধারণ কীটনাশক স্প্রে করেছি। আর যাতে গাছে ছত্রাকের আক্রমণ না হয় তার জন্য আমি ছত্রাকনাশক স্প্রে করেছি। খুব একটা পরিচর্যা না, খুবই সাধারণ পরিচর্যা। আর আমার এই গোলাপ গাছের নিচে কিন্তু কোনো হাড়ের গুঁড়ো দেওয়া নেই, কোনো কোকোপিট দেওয়া নেই, কোনো ভার্মিকুলাইট দেওয়া নেই, কোনো পারলাইট দেওয়া নেই। একদম সাধারণভাবে তৈরি করা নর্মাল মাটি আর সামান্য খুব সস্তা সারের দোকান থেকে কিনে আনা, সেইটা মিশিয়ে তৈরি করা। দেখুন এটা হচ্ছে ছোট গোলাপ, অর্থাৎ মিনিয়েচার না, একটু বড় তার থেকে হয়। দেখুন কত ফুল এসছে। দেখুন এই গাছটা এখনও ফুল আসেনি, ফুল আসবে আসবে করছে। দেখুন এই যে কড়ি এসছে, দেখতে খুব ভালো লাগে গোলাপটা। আর গোলাপ গাছের বলতে গেলে কি সব কিছুই ভালো। গোলাপের পাতা দেখার মতন, খুব ভালো লাগে। দেখুন আপনি বাজার থেকে একটা সুন্দর টবসহ ফুল কিনে নিয়ে আসবেন, তার একটা মজা আলাদা। আর আপনি নিজের হাতে বাড়িতে তৈরি করবেন, তার একটা মজা কিন্তু আলাদা। তা আমি এই মজাটাই পেতে চাই, যে নিজে হাতে বাড়িতে তৈরি করব। এই যে দেখুন ছোট গোলাপ গাছটা কত সুন্দর ফুল হয়েছে। আর দেখুন গাছটা কেমন ঝোপালো হয়ে গেছে। খুব ভালো লাগে এগুলো যখন হয় নিজের হাতে টবে ছোট ছোট করে জল দিতে, গাছটাকে একটু পরিচর্যা করতে। আপনারাও বাড়িতে করতে পারেন, কোনো ব্যাপার না, খুবই সহজ কাজ। খুব পরিমাণে যে পয়সা খরচা হবে তাও না। আমি তো ভার্মিকুলাইট, পারলাইট, কোকোপিট এই সমস্ত কিছু কিনি না, সাধারণভাবেই করি। তা আমার গাছ আশা করি
একেবারে খারাপ হয় না, ভালোই হয়, ভালো লাগার মতন। তো দেখুন, তারপরে গোলাপ আরও বেড়েছে, গোলাপ গাছে আরও অনেক গোলাপ ধরেছে, আরও অনেক কুড়ি হয়েছে, দেখার মতন ফুল। এবং আমি যদি গাছটাকে সঠিকভাবে পরিচর্যা করে গাছের আরও অনেক দিন বাঁচিয়ে রাখতে পারি, তখন আরও ভালো ফুল হবে। তো আপনারাও সবাই এরকম ফুল করুন, বাড়িতে 2-4টে গোলাপ গাছ রাখুন। গোলাপ গাছের জন্য কোনো বড় বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই, সাধারণভাবেই করলেই হয়ে যায়। আর মেইন যেটা, গাছের গোড়ায় যেন কখনো জল না জমে, এই জিনিসটা আমি বারবার বলি, আপনারা এটা খেয়াল রাখবেন। গাছ জল পছন্দ করে, কিন্তু জল জমে থাকা পছন্দ করে না। এবং আমাদের সেইভাবেই টবটাকে তৈরি করতে হবে, যাতে টবের গোড়ায় যখন আমরা জল দেব, যেন গোড়ায় জল জমে না থাকে, জল দেব যেন জলটা বেরিয়ে যায়। তাহলেই দেখবেন আপনার প্রত্যেকটা গাছ ভালো থাকছে। এছাড়া গাছের আর কোনো সূত্র নেই। মাটিতে লাগালে কি হয়, জল বেশি দিলেও সমস্যা হয় না, আপনি যতই জল দেবেন না কেন, যদি বন্যা না হয় মাটিতে সেই জল টেনে নেয়। কিন্তু আমাদের সমস্যাটা হচ্ছে ওখানেই। তাই টবের তলায় বেশি করে খোলামুচি দেবেন, তাহলে দেখবেন খুব সুন্দর হবে। তো বন্ধুরা, যাই হোক, দেখুন কত সুন্দর গোলাপ হয়েছে। এই গোলাপটা খুব বড় গোলাপ, দেখুন কড়ি হয়েছে। এই গাছে 4টে ফুল ফুটেছে এবং আশা করি আরও অনেক ফুল ফুটবে। যাক বন্ধুরা, আপনারা ভালো থাকবেন এবং আপনারাও বাড়িতে গোলাপ গাছ লাগান, গোলাপ গাছের আনন্দ উপভোগ করুন। আমার এই ভিডিওটা আপনাদের দেখার জন্য অশেষ ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।